হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস রিয়াকশন আসার শো। তোমরা দেখে নিয়েছো এই কদিন আগে অঙ্কুশদার একটি মুভির টিজার বেরিয়েছে, প্রি টিজার বেরিয়েছিল, কালকে বেরিয়েছে তার টিজার। তো সিনেমার নাম হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। তো তোমরা সবাই তো দেখে নিয়েছো এই সিনেমাটির টিজারটি। তো চলো আজকে আমার সাথে তোমরা আরেকবার দেখো আর আমি কি বলি এই সিনেমা সম্পর্কে টিজারটা দেখে। তো সেটাই দেখো আমার সাথে। তো স্টার্ট করি। শুরু হয়ে গেছে। হেডফোন পরে নিতে বলছি। সমস্ত জটিল মহিলাদের তুমি সরল বানিয়ে দাও, বাহ বাহ বাহ। যাতে আমাদের মতো অতীব সরল পুরুষরা একটু শান্তিতে বাঁচতে পারে। যে ঠাকুর বাহ এসব বাহ বাহ। কথা বলছিস না, তিনি কিন্তু না, অঙ্কুশ দা প্রথমে কারেক্ট হয়ে গেছে কিছু মাংসে। এই কে চর মারলো? মাছ মুখে। ধলনা চিংড়ি ভরপুর চিংড়ি। ফেরত দিয়ে দাও। আরে ধলনা চিংড়ি এক হাত দিয়ে খাওয়া যায় না, জামাই টামাই পড়বে। কচি পাঠা, আমি বলেছি একবার কচি দিতে। হ্যাঁ, বুড়োর দাম কম তো বুড়োই দিই। আরে বুড়ো পাঠা আপনি ছিঁড়তে পারবেন না, তাতে আটকাবে। এত বছর ধরে আমি শুধু ছিঁড়ছি দাদা। সাদা শাড়ি না পরলে কিন্তু আমি আমি বিয়ে করবো না। তোমার ঘাড় করবে। ও সাদা শাড়ি পরতে চাইছে পড়ুন, আমি সায়াতে লাল দড়ি লাগিয়ে দেবো। বাহ। শরীরে লালও থাকলো, সাদা শাড়িও পরা হয়ে গেল। মেয়েদের জটিলতা বুঝতে। জল খাও, জল খাও, জল খাও, জল খাও, তো জল খাও, জল খাও। সুযোগ পেয়ে পেটে গুম গুম করে কিল মারে। আমাকে সবাই মেরে ফেলতে চায়, আমি না খুনিদের সঙ্গে এই বাড়িতে থাকি। বাহ। জলে বিষ মেশানো। নতুন বছরের সবচেয়ে সরল ছবি। পলিটিক্যাল বাজার থেকে শখ খেয়েছে। নায়িকা অন্দিরা রয়েছে। কি ধরবো? ধরো না, সরো। সরল। নারী চরিত্র বিজয় জটিল। শয়তান খানকাটা বেহায়া নরকে কি একটা যাবে নাকি সুতরাং এখান থেকে দেবো। 9 জানুয়ারি দেখলাম যে অঙ্কুশের নারী চরিত্র বেজায় জটিল মুভির টিজারটা, যেটা কালকে বেরিয়েছে। সো এই চরিত্র যেটা দেখলাম আমি, এই যে অঙ্কুশের অ্যাক্টিংটা, অঙ্কুশটা মানে দেখাচ্ছে যে অঙ্কুশ ভগবানের কাছে কিছু একটা চাইছে, কালিমায়ের কাছে। তো হঠাৎ করে তাকে কালিমা বা অন্য কে চড় মেরে দিলে চলে গেল। তো চড় মেরে দেওয়ার পরে অঙ্কুশের যে রিয়াকশনটা সেটা দেখার মতো ছিল। আর অঙ্কুশ দা বরাবরই একটু মানে কমেডিয়ান চরিত্রে বেশ ভালোই অভিনয় করে, আমরা সবাই দেখেছি প্রত্যেকটা ওনার মুভিতে। আর যেটা আমরা দেখলাম যে সিনেমার কাহিনীটাতে অঙ্কুশদা মনে হচ্ছে একটা ক্যাটারার টাইপ হবে বা অর্গানাইজার কিছু একটা করেছে, মানে বিয়ে বাড়িতে খাবার সাপ্লাই করা বা অর্গানাইজিং করা কিছু একটা আছে। যেখানে একবার আমরা অঙ্কুশদাকে দেখলাম যে গলদা চিংড়ি নিয়ে বিয়ে বাড়িতে চলে এসছে। আবার একবার দেখলাম যে পাঁঠার মাংস কিনতে গেছে, সেখানে একটা বেশ কমেডিয়ান করে বলেও দিল যে বুড়ো হোক বুড়ো হোক কোনো যায় আসে না, ঠিক আছে, বুড়ো পাঁঠার মাংসই ছিঁড়ে খাবে, কচি পাঁঠা দিতে হবে না। আর তারপরে মোমেন্টে যেটা দেখানো হলো তার পরিবারের সিনটা, যেটা এখানে তার ঠাকুমা হয়তো বিষম খেয়েছে, তার মা হয়তো পিঠ চাপড়েছে, তো ঠাকুমার ওখানে তার মা জল যখন দিচ্ছে সে তার ঠাকুমাকে কমেডি করে বলছে যে জলে বিষ মিশানো থাকতে পারে, ঠিক আছে। তো তার ঠাকুমার জলটা খেলো না। জাস্ট কমেডি গুলো আমি দেখছি, প্রত্যেকটা সিনের একটা অসাধারণ একটা মানে অঙ্কুশদার রিয়াকশন, প্রত্যেকটা কমেডি যে ভঙ্গি যেটা বলা হয়, যেটা দেখে মানুষের মধ্যে হাসি পাবে, সত্যি হাসি পাওয়ার মতো সিনগুলোকে অ্যাক্ট করেছে আমাদের অঙ্কুশদা। আর তারপরেই এলো নারী চরিত্র বেজায় জটিল সেই নারী আমাদের অন্দিরা দিদি। তো অন্দিরা দিদি যখন বেরোলো তার সিনটা হেভি করেছে, যে ডোর বেল বাজাতে গেছে, ডোর বেল বাজাতে গিয়ে শক খেয়েছে অন্দিরা দিদি, তখন তার হাতে লাঠি মেরে তাকে শক ছাড়িয়েছে এবং তাকে বললো যে কি কিছুটা বললো, তখন সে বললো কি ধরবো। ওই রিয়াকশনটাও একটা হেভি ছিল, মানে ইনার মিনিং ডবল মিনিং কিছু একটা বোঝাতে চেয়েছে। তো যাক, এই নারীদেরকে নিয়েই এই মুভি মনে হচ্ছে কিছু একটা অঙ্কুশ দাস আছে, মানে বোঝাতে চাইছে যে নারীদের মন বোঝাটা বড্ড কঠিন। এর আগে যে প্রি টিজারে যেটা দেখিয়েছিল যে অঙ্কুশ দার চোখের রিয়াকশনটা যখন চড় খেলো বা সামথিং কিছু, ঠিক আছে, বা অঙ্কুশ দার যে ঠাকুরের সাথে কথা বলা বা শিব ঠাকুরকে বলা যে আপনি কিভাবে বেশ মায়ের পায়ের তলায় শুয়ে পড়ে আছেন, দিয়ে চলে গেলেন কৈলাসে এইরকম ভাবে ধ্যান করতে, কিন্তু তারপর থেকে সব নারীদের পায়ের তলায় ছেলেরা আছে। তো যাক, প্রত্যেকটা কমেডি পাঞ্চ আর কমেডি যে রিয়াকশন গুলো খুব ভালোই দিয়েছে। তো দেখা যাক 9 জানুয়ারি যেটা বেরোচ্ছে আমাদের অঙ্কুশদার
নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটি। তো সবাই মিলে হলে দেখতে যাবো, চলুন আজকের মতো টাটা বাই বাই।